বর্তমানে কলেজ ভর্তির যে আপডেটটি রয়েছে, আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং খুব শীঘ্রই আমরা সে বিষয়ে নোটিফিকেশান পেয়ে যাব এবং সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওর মূল বিষয় সেটা নয়। আজকের এই ভিডিওতে আলোচনা করব কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকেই করবে। তো ফর্ম ফিল আপের আগে তোমাদের যে বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন, যে ভুলগুলো করলে তোমাদের ফর্ম ফিল আপ বাতিল হয়ে যেতে পারে, তোমরা তোমাদের পছন্দের কলেজ নাও পেতে পারো, সেই ভুলগুলি যাতে না করো তার জন্য ফর্ম ফিল আপের পর যে প্রসেসগুলো হয়, যেমন ফর্ম ফিল আপ কতদিন চলবে, ফর্ম ফিল আপের পর কটা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে, মেরিট লিস্ট কিভাবে বেরোবে, মেরিট লিস্ট অনুযায়ী তুমি কিভাবে ভর্তি নেবে, মপ আপ রাউন্ড কি, যদি কোনো কলেজের জন্য অ্যালোটেড হও সেক্ষেত্রে তোমার কি করণীয় থাকবে, সমস্ত কিছু শেয়ার করব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আমরা কথা বলবো ফর্ম ফিল আপ কতদিন চলবে। দেখো, ধরে চলো জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। যদি তাই হয় তাহলে তোমাদের ফর্ম ফিল আপ চলবে প্রায় 18-20 তারিখ পর্যন্ত। প্রায় তোমরা 17-18 দিন পর্যন্ত সময় পেয়ে যাবে ফর্ম ফিল আপে। তবে সেটা একটু কম বেশি হতে পারে, মিনিমাম এটা ধরে রাখতে পারো। সো প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নিতে পারবে, কোনো রকম সমস্যা থাকবে না। WBCFEর আন্ডারে 461টি কলেজ রয়েছে, যার মধ্যে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। তুমি ফর্ম ফিল আপের সময় সর্বোপরি 25টি চয়েস রাখতে পারি। চয়েস কিভাবে রাখবে? আগে কি হতো, অন্য অন্য কলেজে গিয়ে তোমাদের আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হতো, কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে তুমি একবার ফর্ম ফিল আপ করার পর তোমার যে কলেজের যে বিষয় নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে সেই বিষয়টি তুমি চয়েসে রাখতে পারবে। প্রথমে একটি সিলেক্ট করবে, দেন আরেকটি কলেজের কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো, অনার্স বা পাশে, সেটা সিলেক্ট করবে, দেন তারপর আবার সিলেক্ট করবে। এইভাবে কিন্তু তুমি 25টা চয়েস রাখতে পারবে। এটা একটা ভালো দিক। তবে এক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রীরা কি করে, তাড়াহুড়োর বসে সবচেয়ে পছন্দের কলেজের চয়েস প্রথমে রাখতে পারে না, 1, 2, 3 থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু তার পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগটা হারিয়ে যায়। কীভাবে হারিয়ে যায় সেটা আমি বলছি ভিডিওতে। তোমরা কি করতে পারো, তোমাদের সবচেয়ে বেশি পছন্দের কলেজ যেটা রয়েছে, যেখানে তুমি ভর্তি হওয়ার জন্য ভীষণভাবে আগ্রহী, সেই চয়েসটিকে প্রথমেই রাখবে। সেই কলেজটি তোমার ফার্স্ট চয়েস হবে এবং ওই কলেজটি ছাড়াও আরও যে কটি কলেজে তুমি ভর্তি হতে চাও তোমার প্রেফারেন্স লিস্টে সেগুলো রাখতে পারবে। যদি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে থাকো তাহলে আমি বলবো শুধুমাত্র তোমার খুব ভালো পছন্দের কলেজগুলো তোমার প্রেফারেন্স লিস্টে রাখবে। আদারওয়াইজ বেশি কলেজ কিন্তু রাখতে যাবে না। আর যাদের নাম্বার পার্সেন্টেজ অনেকটা কম, উচ্চ মাধ্যমিকে অনেক কম নাম্বার নিয়ে পাস করেছে, তাদের ক্ষেত্রে একটু বেশি সংখ্যায় কলেজ প্রেফারেন্স লিস্টে রাখতে বলবো। এরপর ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর তোমাদের যে কলেজ তুমি তোমার প্রেফারেন্স লিস্টে রেখেছো সেই কলেজ তুমি দেখতে পেয়ে যাবে এবং প্রতিটা কলেজের ক্ষেত্রে একটি GMR লিস্ট প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ জেনারেল মেরিট লিস্ট। তোমার নাম্বার অনুযায়ী তুমি সেখান থেকে দেখে নিতে পারবে তুমি কত নম্বর পজিশানে রয়েছো বা ওই কলেজে কতজন স্টুডেন্ট আবেদন করেছে ভর্তির জন্য, সেম কোর্সে সেম সাবজেক্টে। এবার তুমি দেখে নিতে পারলে, এটা মূল বিষয় নয়, ঠিক আছে। এরপর তোমাদের মূল বিষয় যেটা হচ্ছে, কিছুদিন পর অর্থাৎ ফর্ম ফিল আপের শেষ হওয়ার পর 2-4 দিন বা 5 দিন পরে কিন্তু তোমাদের অ্যালোটেড লিস্ট দিয়ে দেওয়া হবে, কে কোন কলেজে চান্স পেলে সেটা তোমরা দেখে নিতে পারবে। সেটা সরাসরি তোমরা যে ফর্ম ফিল আপ করেছো সেই প্রোফাইলটি ওপেন করলে যে কলেজে ভর্তির জন্য অ্যালোটেড হবে সেই কলেজটি শো করবে এবং সেখানে ভর্তির জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সব কিছু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং তোমাদেরকে সেখানে ভর্তি হতে হবে। এবার কথা হচ্ছে, তুমি কিন্তু ভর্তি না হয়ে ওয়েট করতে পারবে না যে সেকেন্ড যে অ্যালোকেশন লিস্ট আসবে সেই লিস্টের জন্য। তোমাকে ভর্তি হতেই হবে যে কলেজে তুমি অ্যালোটেড হবে। ওকে, তাই তুমি প্রেফারেন্স লিস্টে 25টা কলেজ রাখতে পারবে বলে এই নয় যে তুমি 25টা কলেজ প্রেফারেন্স লিস্টে রাখবে, কেননা তোমার যে কলেজে সিট অ্যালোটেড হয়ে যাবে সেই কলেজে তোমাকে কিন্তু ভর্তি হতেই হবে। তাই এই ভুলটা কেউ করবে না, শুধুমাত্র পছন্দের কলেজগুলি তুমি প্রেফারেন্স লিস্টে রাখবে। তবে যারা কম নাম্বার পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তাদের প্রেফারেন্স লিস্টে একটু বেশি সংখ্যায় কলেজ রাখতে বলবো। এবার তুমি ভর্তি হয়ে গেলে এবং যদি তোমার সেই কলেজটি খুব বেশি পছন্দের না হয়ে থাকে বা তুমি যেটা ফার্স্ট প্রেফারেন্স হিসাবে রেখেছিলে, যেখানে তুমি অবশ্যই করে ভর্তি হতে চাও, সেই কলেজে তুমি ভর্তি হতে পারোনি, তোমার সেকেন্ড চয়েস বা থার্ড বা ফোর্থ চয়েস তোমার জন্য অ্যালোটেড হয়েছে, তুমি সেই কলেজে ভর্তি হয়েছো, তুমি চাইছো ফার্স্ট প্রেফারেন্সে যেটা রেখেছিলে সেই কলেজে ভর্তি হতে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, যে কলেজে ভর্তির সুযোগ পেয়েছো সেখানে ভর্তির সময় তুমি অটো আপগ্রেডেশন ইয়েস করে ভর্তি হবে। সেক্ষেত্রে নেক্সট যখন আপগ্রেডেশন লিস্ট পাবলিশ হবে তখনই তুমি তোমার পছন্দের কলেজ তোমার প্রেফারেন্স লিস্টে হাইয়েস্ট প্রেফারেন্স অথবা তুমি যে ফার্স্ট প্রেফারেন্স রেখেছিলে সেখানে ভর্তির সুযোগ পেলেও পেতে পারো। আর যদি সুযোগ পেয়ে যাও
তাহলে আগের কলেজটি তুমি ভর্তি হয়েছো সেটা শো করবে এবং নতুন কলেজে ভর্তির সুযোগ পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি নতুন কলেজে ভর্তি হতে পারো, সেক্ষেত্রে আগের কলেজের ভর্তির অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে এবং নতুন কলেজে ভর্তি হয়ে যাবে এবং আগের কলেজে যে ফিস পেমেন্ট করে ভর্তি হয়েছিলে সেই ফিসটা সরাসরি লেগে যাবে তুমি নতুন কলেজে ভর্তির সময়। যদি এক্সট্রা লাগে সেই এক্সট্রা টাকাটা পে করতে হবে, যদি এক্সট্রা না লাগে, যদি এক্সট্রা অর্থাৎ আগের কলেজের ভর্তির যদি ফিস বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি যে এক্সট্রা টাকাটি পাওয়ার কথা সেটা কিন্তু তুমি রিফান্ড পেয়ে যাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট থেকে তুমি ফিস পেমেন্ট করেছো বা যে অ্যাকাউন্টে তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছো। ঠিক আছে, আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। কলেজ ভর্তি সংক্রান্ত এই ভিডিওতে সমস্ত তথ্য শেয়ার করলাম। এবার একটা কথা বলে রাখি, কলেজের সিট সংখ্যা অনুযায়ী কলেজ কিভাবে ধাপে ধাপে ভর্তি নেয়, তোমার নাম্বার কম থাকলেও কিভাবে তোমার সুযোগ থাকবে সেই কলেজে ভর্তি হওয়ার, সেই নিয়ে কিন্তু আলোচনা করেছি একটি ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আজকের মতো এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়, এই বিষয়গুলো তারা যেন জানতে পারে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।